হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন দিনে নতুন সকাল নিয়ে সেই সাথে সেই দিনের কাজকর্ম নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু আমার দিনটা শুরু হয় রান্নাঘর থেকে। আর আমি জানি আমি ছাড়াও আমার সব দিদি বোনেদের প্রায়শই রান্নাঘর থেকেই দিনটা স্টার্ট হয় আর রান্নাঘর থেকে দিনটা শেষ হয়। তো শরীরটা প্রচণ্ড খারাপ, হঠাৎ করে সর্দি মতো হয়েছে আর সেই সাথে কিন্তু মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। তবুও অল্প অল্প করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। সংসারের কাজ তো যেমনভাবেই হোক না কেন করতেই হবে। তো যাই হোক, এখানে সকালবেলা ব্রেকফাস্টে আজকের একটু 3 কোনা পরোটা করব। হয়তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার তো না করে আমি থাকতেই পারবো না। তো প্রত্যেক দিনটা আমার হাজব্যান্ডের কাজে যাওয়ার বিশেষ করে হলে উনি তো সপ্তাহে একটা দিনই ছুটি পান। তো প্রত্যেক দিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সকালবেলা উঠে কোনো কাজকর্ম না করে আগে আমাকে রান্নাঘরে এসে ব্রেকফাস্টটাই রেডি করতে হয়। মানে মোটামুটি বলতে গেলে উঠে ঘরটুকু শুধু আমি ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাসি ঘরে তো খাওয়া দাওয়া করা যায় না। তো ঘরটুকুনি ঝাড় দিয়ে নিয়ে তারপর ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু আমি ব্রেকফাস্ট করতে চলে আসি। তো এখানে ব্রেকফাস্টে আজকের 3 কোনা পরোটা করলাম, একটুখানি ভিতরে সাদা তেল দিয়ে 3 কোনা মতো বেলে আর সেই সাথে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো প্রত্যেকদিন একই জিনিস খেতে কারই বা ভালো লাগে বলো? আর এগুলো করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যেদিন হাতে সময় থাকে সেদিনই একটু বানাতে পারি, না হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি রুটি এবং লুচিটাই বানিয়ে ফেলি, খুব সহজে হয়ে যায় আর আমার কাছে খুব সহজ বলেই মনে হয়। মানে হয় না, প্রত্যেক দিন যখন তুমি একটা জিনিস করতে থাকবে সেটার প্রতি একটা অভ্যেস হয়ে যাবে। তো রুটি মানে শুকনো রুটি এবং লুচিটা আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে যে করতে যেন আমার 10 থেকে 15 মিনিটও সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো করতে গেলে একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার। আগে প্রথমে বেলে নাও, আবার তেল দিয়ে আবার 3 কোনা করে আবার বেলো, আবার ভাজো। তো সে কারণে দেখা যায় অনেকটা সময় লেগে যায়, তাই এগুলো মাঝে মধ্যেই হয় আর কি। আজকের আমার অনেকগুলো দিদি বোনের কমেন্টের রিপ্লাই দেবো, যেগুলো আমি রিসেন্ট কটা ভিডিওতে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতেই পারছিলাম না। তো এই ভিডিওর মাধ্যমে আমার অনেকগুলো দিদি বোনের কিছু প্রশ্নের উত্তর আমি পাঠিয়ে দেবো আর কিছু মিষ্টি দিদি বোনেদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়বো। তো আগে প্রথমে ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে সংসারের কাজকর্ম করতে আমি নামবো। আসলে তাড়াহুড়ো করে কাজ করাটা আমি কখনোই পছন্দ করি না, আর সেই সাথে ভিডিও শ্যুট করার জন্য তো আরও এক্সট্রা সময়ের দরকার। তাই সকালবেলা উঠেই যে সংসারের কাজকর্মগুলো সেরে তারপরে এখানে ব্রেকফাস্ট করতে আসবো সে উপায় আমার নেই। হ্যাঁ, মানে কাজগুলো হবে ঠিকই, তবে তাড়াহুড়ো করে হবে, মনের মতো হবে না, আর সেই সাথে ভিডিও শ্যুটও হবে না। তো সেই কারণে দেরি করেই আমি কাজগুলো করি, যাতে তোমাদের মাঝে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আর নিজের চোখেও যেন কাজগুলো পছন্দসই হয়। তো এই যে প্রথমেই হাজব্যান্ডকে দিয়ে আসবো, তারপরে আমি আর মা খেয়ে নেব, নিয়ে তারপর আমি কাজ করতে নেমে পড়বো। তো এখানে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলেন আর মা আর আমি দুজনে ব্রেকফাস্ট সেরে ফেলেছি, আর মেয়ে এখন মায়ের কাছেই রয়েছে, সেটা তোমরা ভিডিওতে একটু একটু করে দেখতেও পাবে। কোনাতে মা এবং মেয়ে খেলা করছে। তো সব থেকে প্রথমে আমি ঘরের বিছানাটা তুলে নেব। যতক্ষণ না পর্যন্ত বিছানাটা গোছানো হচ্ছে ততক্ষণ মনের মধ্যে কোনো রকমের কোনো শান্তি নেই। তো ঘরের বিছানা গোছানো হয়ে গেলে 80% তোমার এখানেই ঘর গোছানো হয়ে যাবে, আর বাকি কাজ তো বলতে হবে না। তো এই যে তোমরা নিচে হয়তো একটুখানি হাত দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি এবং মেয়ে দুজনেই ওখানে রয়েছে, খেলা করছে। তো সেই ফাঁকে আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর দুজনকে আবার ওপরে তুলে দেবো, দিয়ে আমি আবার নিচে ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে পোছাপুছিটা কমপ্লিট করে নেব। তো সেই সাথে বারান্দার বিছানাটাও গুছিয়ে নেব। তো আগের দিন আমার এক দিদিবোন কমেন্ট করেছিলেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না,
যে আমার এই যে শাশুড়ি মায়ের ঘরের এই জায়গাটার কোথায় কি কোনো জানালা নেই। তো আছে দিদিভাই, এই যে তুমি দেখতে পাচ্ছ সবুজ অংশ যেটা দেখতে পাচ্ছ প্যানেলের ওই দিকটা, তুমি আরেকবার যখন ভিডিওটা ভালোভাবে দেখবে তুমি বুঝতে পারবে যে ওই দিকটা করে একটা জানলা রয়েছে, যেটা আমাদের ঘরের সঙ্গে যে জানলাটা আছে সেটা কিন্তু খুলতে পারা যায় না। আসলে পালংটা আটকে গেছে, তো পালংটা থাকার কারণে জানলাটা একদমই খোলা যায় না। এই যে দেখো, তো পালংটা যদি ঘুরিয়ে নেওয়া যায় তাহলে খোলা যাবে। তো যখন দালানটা রং করা হবে তখন আমরা ভেবে রেখেছি যে পালংটাকে ঘুরিয়ে নেব, তাহলে জানালাটা অ্যাটলিস্ট সারাদিন খোলা থাকবে। তো এখন তার ঘোরানো যাবে না। তো যাই হোক, দালানের বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। তো আমি ঘরের বারান্দার একসাথে বিছানা চেঞ্জ করি না, এতে করে কি হয় বলো তো, অনেক জামা কাপড় বেরোয়, অনেক সময় লাগে। তো একদিন হয়তো ঘরের বিছানায় সব কিছু কাচাকুচি করলাম আর একদিন হয়তো বারান্দার সব কিছু কাচাকুচি করলাম, এতে করে আমার খুব কম জামা কাপড় ধুতে হয় আর সেই সাথে সময়টাও কম লাগে। তো সেই কারণে একসাথে অনেকগুলো জামা কাপড় আমি বের করি না। একদিন হয়তো ঘরের বিছানা, চাদর, পর্দা এগুলো কাচাকুচি করলাম আর একদিন হয়তো বারান্দার সব কিছু কাচাকুচি করলাম। আর বারান্দার ক্ষেত্রে তো খুব অল্প পরিমাণে শুধু চাদর আর দুটো বালিশের কভার থাকে, আর কাঁথাগুলো তো খুব কমই ধোয়া হয়, যেহেতু কাঁথা মা গায়ে দেয় না, শুধু বেছানো থাকে, রাত্রেবেলাতেই শুধু বেছানো হয় আর সকালবেলা তুলে দিই। তো যাই হোক, এখানে ঘরটা ঝাড়ু দিয়ে মোছাপুছিটা আগে কমপ্লিট করে নেব। আসলে সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলে কি হয়, রান্নার দিকে খুব মনোযোগ সহকারে কাজটা করতে পারি। না হলে রান্না করতে করতে মাথার মধ্যে খালি এটা থাকে কতক্ষণ আবার ঘর ঝাড় দিতে হবে, ঘরটা মোছামুছি করতে হবে, সাথে মেয়েকে গোসল করানো থাকে। তো এগুলোতে অনেকটা হেডিকপূর্ণ, মানে নিজের মাথার মধ্যে এতটা পরিমাণে স্ট্রেস এসে যায়, তো কোন দিকে কী কাজ করবো মাথাতেই আসে না। সেই কারণে এখন যেটা আমি গুছিয়ে নিয়েছি যে একেবারে সকালে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তবে আমি রান্নাঘরে ঢুকবো। আর যবে থেকে এইভাবে আমি কাজটা শুরু করেছি, সত্যি কথা বলতে তোমরা বিশ্বাস করবে না, এত তাড়াতাড়ি কাজ হয়ে যায় যে রান্নাবান্না কমপ্লিট করলে আমার ঘরে তুলে দিলাম। আর আমাদের যেহেতু ফ্লোরেই খাওয়া দাওয়া হয়, তো সেখানে দুবেলা আমাকে কিছু করি আর না করি ঘরটা পুঁছতেই হয়। বিশেষ করে সকাল দিকে পুঁছে নিই আর সন্ধ্যেবেলা আমাকে পুঁছতে হয় একবার, কারণ ফ্লোরে খাওয়া দাওয়া মানে নিচেতে তো পোকামাকড় হয়তো চড়েই যায় বা নাই বা চড়ে গেল, তো এটা পোছাপুছি না করলে না ঠিক খেতে ইচ্ছে করে না। তো সে কারণে সকাল সন্ধ্যে দুবেলা আমার ঘরটা পুঁছতেই হয়। তো এখানে চলে এলাম থালাবাটিগুলো ধুয়ে নিতে ব্রেকফাস্ট করার পর, আর সাথে রাতেও কিছু থালাবাটি ছিল যেগুলো রাতে এখনও ধোয়া হচ্ছে না, যেহেতু সর্দি করেছে বলে। আমার এমনিতে আমাদের রাতে খাওয়া দাওয়া করতে তো 11:30-12টা বেজেই যায়, তো অত রাত্রেবেলা পানি ঘাটবো, হাজব্যান্ডের কাছে বকা খেতে হবে। তো সেই কারণে এখন কটা দিন আর রাত্রেবেলা থালাবাটি ধোয়া থেকে একটু একটু আর কি রেহাই পেয়েছি, এখন ধুতে পারছি না। তো সকালবেলায় ব্রেকফাস্টের পরে ধুয়ে নিই, অসুবিধা হয় না। তো থালাবাটিগুলো ধুয়ে মেয়েকে খাইয়ে দিলাম, দিয়ে এখন মেয়েকে বসিয়ে দিলাম একটু খেলা করুক, আর সেই সাথে আমি এখানে রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। এখনো পর্যন্ত যে দিদিমণিরা আমার চ্যানেলে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আগের দিনের কিছুটা মাছের ডিম ভাজা রয়েছে, তো সেই মাছের ডিমটা দিয়ে উচ্ছে রান্না করব, আর সেই সাথে একটুখানি মুসুরির ডাল পাতলা করে করব, আর কিছুটা মাছ ভাজাও আছে, তো সেটা দিয়েই আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। যেহেতু আমি আর মা দুজনা দুপুরে খাবো, মা আর হাজব্যান্ড তো রাত্রে খাবে, তো সে কারণে আর কি হালকা ফুলকাই আমাদের এক পদ দুপদ রান্না করলেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এখানে উচ্ছেটাকে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে আমি রেখে দিলাম, এতে করে কিন্তু উচ্ছে রান্না একদমই তেতো হয় না, যেটা আমি আগের অনেক ব্লগেই শেয়ার করেছি। তো এখানে মাছটা ভেজে নিয়ে এই কড়াইতেই আমি প্রথমে আমি রান্নাটা করে নেব, মানে উচ্ছেটা চড়িয়ে দেবো, আর ডাল আর ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো সব কিছু ভিডিওতে দেখাতে গেলে অনেক পরিমাণে ভিডিও লম্বা হয়ে যাবে আর তোমাদেরও বোরিং লাগবে, তো সেই কারণে যতটা চেষ্টা করি কাটাকুটি করে শর্টকাটে তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে।
তো সাহিনা খাতুন বলে এক দিদি বোন কমেন্ট করেছেন, দিদি বলছি হোম ট্যুর দিও না প্লিজ। তো আমার হোম ট্যুর দেখার জন্য অনেকবার উনি কমেন্ট করেছেন, তো আমি খুব তাড়াতাড়ি দেবো দিদি ভাই, একটু অপেক্ষা করো। আসলে একটু সমস্যার কারণে আমি দিতে পারছি না, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো বলে রাখলাম এই কারণেই, কারণ উনি অনেকবার কমেন্ট করেছেন, যার রিপ্লাই আমি দিতে পারছি না, তাই দিয়ে দিলাম। তো সুনাইনা খাতুন দিদিবোন কমেন্ট করেছে, তোমরা কি চিকেন আর গরুর মাংস খাও না? তো খাই না এমনটা ব্যাপার নয়, তো কদিন আগেই তো 2 দিন আগেই তো চিকেন বিরিয়ানি করেছিলাম, তুমি দেখেছো হয়তো, তোমরা সেই ব্লগটা দেখেছো। তো খুব কমই খাওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাছটাই খাওয়া হয়, গরুর মাংসটা খুব কমই খাওয়া হয়, আর সেই সাথে চিকেনটাও খুব কমই খাওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাছটাই বেশি প্রেফার করি। তো তুহিনা খাতুন দিদিবোন কমেন্ট করেছে, আপা মেহেন্দি পরে ভিডিও দাও হালকা ফুলকার মধ্যে, হাতে খুব সুন্দর লাগবে। তো থ্যাংক ইউ দিদিবোন, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, নিশ্চয়ই দেব। তো আগামী 2 থেকে 3 দিন পর আমার ছোট খালা শাশুড়ির বাড়ি যাবার আছে, মানে আমার শাশুড়ি মার সঙ্গে যাবার আছে, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবে রেখেছি যে সেখানে যাবার আগের দিনকেই আমি মেহেন্দিটা পরবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাবানা ব্লগস চ্যানেল থেকে সাবানা দিদিভাই কমেন্ট করেছেন, অনেক ভালো লাগলো বোনু, অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমার জন্য এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ফারহানা খাতুন দিদিবোন কমেন্ট করেছেন, অনেক দিন পর কথা, সব ভালো তো? ছেলের জন্য ঠিক টাইম হয় না। তো ইনশাআল্লাহ সবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমি রান্না বান্না শেষ করে ফেলেছি, আর সাথে রান্নাঘরটাও ক্লিন করে নিলাম। রান্না বান্না কমপ্লিট করার পর যা যা এটোকাটো ছিল সেগুলোকে ধুয়ে নিয়ে একেবারে বেসিন এরিয়াটা ক্লিন করে গোসল করে নামাজ শেষ করে আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়বো। আর এর মাঝে কিন্তু আমি মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, যখন আমার রান্নাটা কমপ্লিট হয় সেই মুহূর্তেই আগে মেয়েকে গোসল করিয়ে দিয়েছিলাম, আর মায়ের কাছেই এখন রয়েছে। তো সেই ফাঁকে আমি এখানের কাজটা কমপ্লিট করে গোসলটা সেরে নেব। তারপর বাকি যা যা কাজ থাকে গোসলটা করে নামাজটা কমপ্লিট করে তারপর মেয়েকে খাইয়ে আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব। ভাবেই কিন্তু প্রত্যেক দিন খুবই অল্প সময়ের মধ্যে গুছিয়ে কাজ করে নেওয়ার চেষ্টা করি, এতে রান্নাঘরের কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব গোছানোভাবেই হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই যে এখানে সব কিছু কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, মাছ ভাজা আর এখানে উচ্ছে দিয়ে মাছের ডিম আর মুসুরির ডাল। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।